কি? এটা হচ্ছে সাপ। আমি একটা আপনাদের কাছে এমন ব্লগ নিয়ে চলে এসেছি যে ব্লগটা দেখলে আপনারা কাছে একদম খুশি হয়ে যাবেন। খুশি বলতে হাসবেন, হাসার কিছু নয়, ভালো ব্লগ। এমনি বলুন যে জোকিং, এটা ভালো ব্লগ। তো আজকে আমার বাবা গাইতে হয়েছে রাঁধুনি। কিসের রাঁধুনি বলুন তো? আজকে বাবা করতে চলেছে চিকেন চিল্লি। তো কি পদ্ধতিতে করছে বলবো, আর কাদের কাদের বাবা এরকম করে একবার মাঝে মাঝে রাঁধুনি হয়ে যায় অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার বাবা মাঝে মাঝে রাঁধুনি হয়, করে দিল বেগনি, করে দিল চিলি চিকেন, করে দিল হ্যান, করে দিল ত্যান, করতেই থাকে। আজকে হয়েছে চিলি চিকেন, সাথে চিকেনের সাথেও গাইস থাকবে সোয়াবিন। তো গাইস সোয়াবিন প্লাস চিকেন মিক্স থাকবে। তো গাইস চলুন রান্নাঘর দিয়ে দেওয়া যাক এবং দেখা যাক কি হয় যাক। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখি প্রথমে মেন জিনিসটা কি আছে। এই যে খুলে দিলাম, এখানে দেখছি আপনাদের চিকেনটা ম্যারিনেট করে বাবা রেখে দিয়েছে। ঠিক আছে, এটা নয় বন্ধ করা যাক না, বাবা আমাকে খেয়ে দেবে। গাইস বাবা আমাকে ম্যান চিকেন করে খেয়ে নেবে, মানে সরি ম্যান চিকেন বলছি, আমার চিল্লি চিকেন বানিয়ে দেবে, চিল্লি বানিয়ে দেবে আমারই অরুদ্র চিল্লি। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম, এটা কি ওটা রসুন পেঁয়াজ সব রেডি করে রাখা হয়েছে এখানে। ঠিক আছে, আর আপাতত এইটুকুই করেছে, তো দেখতে পাচ্ছি না কিছু। তো গাইস বাবার মুখ থেকে শুনবো আজকে বাবা কি করতে চলেছে। গাইস চলুন বাবার কাছে যাওয়া যাক। বাবা আজ কি করতে চলেছো? আজকে করতে চলেছি আমি সোয়াবিন চিকেন চিলি। বাহ, দুটোই মিক্স। দুটোই মিক্স করবো। এখন কি কি হয়েছে মোটামুটি? এখন ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে, তেল নুন, হ্যাঁ জামা প্যান্ট সেন্ট ফেন দিয়ে যা কিছু মাখাবার পরিয়ে রেখে দেওয়া হয়েছে। আধ ঘন্টা রাখবো, 7টা থেকে যেয়ে রান্নাটা করবো। তো গাইস দেখতে পাচ্ছেন রকি এখন আমার পেটের মধ্যে চলে এসেছে, ও বেরোনোর জন্য পুরো ছটফট করছে। এখন গাইস আমরা যাবো গাইস ডাইনিং এ, কেন কি দেখুন লঙ্কা খাচ্ছে। এখন কি করবে? এখন ওই তেল গরম করবো। ভালো হচ্ছে। দেখ চাদর কেমন কেটেছে বাজে করে। এ বাবা, গোলাপি চাদর ছাড়বে কত সুন্দর। আমি কোনো মতে এটা পরাবো না, আমি পারবো না এটা। ছি, কে কেটেছে বরবাদ গেল সত্যি। তোরে কি ছাড়ছো গো? চিকেন চিকেন কি কি দিয়ে ম্যারিনেট করেছিলে? অনেক কিছু দিয়ে বলো শুনি। ঘরোয়া জিনিস নিয়ে আমি সব ম্যারিনেট করেছিলাম। আদা রসুন পেঁয়াজের রস, টমেটোর রস, সব রস দিয়েই করেছিলাম। মুচমুচে করে এখন ভাজবে। অল্প আছে, ওই জন্য সোয়াবিন দেওয়া আছে। ভাজার পর কি করবে? ভাজার পরে যে সস থেকে এখন রেডি করছি। কি কি দিয়ে রেডি করছো? কি কি সস দিয়েছে এর মধ্যে? কি হয়েছে? সস চিলি সস আর আর এটা কি বলে কালো কালো, এটা কি দেখি দেখি নামটা দেখি। এইটাই তো সোয়া সস। সস থেকে রেডি করতে। এইটা কি? ওটা চিলি সস। কখনো সসকে ডাইরেক্ট দিতে নেই, তার সাথে একটু জলে মিশিয়ে ভালো করে পানি গুলে। বাহ বাহ বাহ। আর কিছু দেবে না আর কিছু দেবো না। এবার কিষান টমেটো কেচাপ কি রসুন ক চামচ? 1 চামচ। এরপরে এরপরে কি হবে? এরপর নাড়তে থাকতে হবে। কতক্ষণ নাড়বে? যতক্ষণ না এগুলো নীল লাল হলুদ সবুজ কালো হচ্ছে। তেল ছাড়তে বলো। তেল ছাড়ছে। জল দেওয়া চলবে না। কেন জল দিলে কি হবে? না, জল দেওয়া চলবে না। এরপরে কি দেবে? এরপরে মাংসগুলো দিয়ে দেবে? না, এখন একটু বসতে থাকবো। এটাকে ভালো করি যতক্ষণ না এর গা থেকে ঘাম বেরোচ্ছে, হ্যাঁ, ততক্ষণ আমি একে কষকষাতে থাকি। তারপরে কি করবে? তারপরে কি করবে? তারপরে একটু চিকেন মশলা দিলেও ভালো, হ্যাঁ, আলুও খাও ভালো। যেসব ভাজা হয়ে গেছে অনেক অল্প যে গো। দেখছি বিছানাটা পেরেছো। তুমি কি পারো না বলো? আমি সব পারি। আর ওই কোথায় আমি পাচ্ছি না তো। গাইস
এখন শুয়ে আছি, মা দেখছি আমার মুখে কতগুলো পিম্পলস কমেছে কিনা। তো গাইস আমি কি কি ইউজ করি আপনাদেরকে একটু বলছি পিম্পলস কমানোর জন্য, আপনাদেরও লাগানো খুব ভালো হবে এটা। কি কি মাখি মুখের জন্য প্রোডাক্ট বলতে বেশি কিছু না, আমি এই বাঙালি মানুষ কিছু মাখি না বেশি কিছু। কি কি মাখি আপনাদেরকে বলে দিই। ফেস ওয়াশটা মাখি, এটা খুব ভালো গাইস, খুব সুন্দর ফেস ওয়াশ, ছেলেদের জন্য খুব ভালো গাইস। আমার তো খুব, তো গাইস ফেস ওয়াশ করে যদি আমি রোদের মধ্যে কোনো জায়গায় বেরোই তাহলে আমি এইটা মাখি, দেখুন। তো গাইস আমি এইটা মাখি ভিএলসিসি অ্যান্টি ট্যান গাইস, রোদের মধ্যে বেরোলে এটা খুব ভালো কাজ করে, মানে কোনো মুখে ট্যান পড়তে দেয় না, এইটাই মাখি আমি গাইস। এটা লেবুর ভিএলসিসি কোম্পানি, খুব ভালো কোম্পানি এটা। তো গাইস এই কটা জিনিসই মাখি, তার মধ্যে মুখে আমার অনেক চেঞ্জেস এসেছে গাইস, অনেক ব্রণগুলো কমে গেছে এবং মুখটা একটু গ্লো করছে। এটা মারলাম, গ্লোটা করেনি। সসটা কখন দেবে? তো গাইস দেখে মনে হচ্ছে যে এখনই তুলে পরে খেয়ে নি, কিন্তু গরমের চক্করে খেতে পারবো না এটা গাইস। আপনার রুটির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। রুটির সাথে বেশি ভালো লাগবে, কিন্তু ভাতের সাথে আমি খাই, এবং লুচির সাথেও ভালো লাগবে। লুচির সাথেও ভালো লাগবে। আমি কোনোদিন টেস্ট করে দেখিয়ে দিই, আপনারা টেস্ট করতে পারেন। তো আমি গাইস ভাত দিয়ে খাই, চিলি চিকেন গাইস, আমার রুটি ভালো লাগে না প্রথম কথা। তুমি কি দিয়ে খাবে? আমি রুটি দিয়ে খাবো। শুধু গুছাতে পাকাতে তুমি ব্যস্ত যে গো, একবার দেখছি বিছানা গুছাচ্ছ, একবার দেখছি কাপড় গুছাচ্ছ, এবারে কি দেবে? এবার সসটা দিয়ে দেবো। তো গাইস এইটাই মেন গাইস, এই জিনিসটা না দিলে গাইস এই টেস্টটাই আসবে না। ঠিক আছে, তুমি কি মাখছো? বলবো সিক্রেট। না সিগারেট। তো গাইস মা আর বাবা একসাথে দুজনে কাজ চালাচ্ছে, বাবা ওইদিকে রান্না, আজকে মা রান্না করেনি বলে বাবা রান্না করছে গাইস। যদি মা রান্না করতো বাবা এইসব গুছাতো। তো গাইস মানে ভ্যালেন্টাইন ডে এর জন্য আজকে বাবা রান্না করছে। তুমি বলবে না? তো গাইস যদি মা রান্না করতো তাহলে বাবা গুছাতো, যদি বাবা রান্না করছে তো মা গুছাচ্ছে, এই আমাদের হতে চলে গাইস। তো গাইস যতগুলো আমি দেখালাম আমার প্রোডাক্টগুলো, সেগুলো সব লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিন্তু যে ডাক্তারি যে ক্রিমটা সেটা আপনাদের ডিসক্রিপশন লিঙ্ক দিতে পারবো না, সেটা অনলি ফর ডাক্তারখানে পাওয়া যাবে। মাস্ক কিনেছি, তো মাস্কটা পরবো কিন্তু ভালো লাগবে না, তো দেখি মাস্কটা পরে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন লাগছে। চলে এসছে আমার সামনে চিলি চিকেন, আর প্লাস সয়াবিন আছে, তখন আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে এই গ্রেভিটা। গাইস দেখা যাক কেমন লাগে, অনেকবারই বাবা করেছে, ভালোই করে, এবার আজকের টেস্টটা দেখি কেমন হয়েছে। তুললাম মুখে, মাংস খুব ভালো হয়েছে, মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খুব ভালো লাগছে খেতে, খেয়ে নিয়ে দেখা হবে। তো গাইস আজকের মতন ব্লগটা এই পর্যন্ত হইলো। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না গাইস। দেখতে থাকুন, খেতে থাকুন, সুস্থ থাকুন। চিলি চিকেন কি জয়।